দুপুরে ভাত খেতে বসে বলেছিলাম যে আমাদের খাটটা খুলবো। খাটটা খুলতে গিয়ে অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, মারাত্মক অ্যাক্সিডেন্ট। এই যে এখন সব মাটিতে বিছানা হয়েছে, খাটটা ওই পোকা লেগে পুরো ভেঙে নষ্ট। তারপরে অ্যাক্সিডেন্টটা কী হয়েছে তোমাদেরকে বলছি। যাযাবরের মতন আবার মাটিতে শুতে হয়েছে আমাদেরকে। তোমাদের দাদাভাইয়ের পায়ের মধ্যে প্লাই পড়ে পুরো এই নখের এখান থেকে দুটো একদম কেটে একদম ঝুলে গেছে, ওই যে দুটো আঙুল একদম, এই বুড়ো আঙুলের এখান থেকে আর এই আর একটা আঙুল পুরো থেতলে একাকার হয়ে গেছে। হেল্পার নার্সিংহোমে নিয়ে গিয়ে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিয়েছে। অবস্থা খারাপ। তারপর ঘর দর অবস্থা তো দেখছো কি অবস্থা, যাযাবরের মতন এই যে সব কিছু পড়ে আছে। বই দেখছে, আমার বাচ্চা দেখেনি। কি অবস্থা দেখুন, সব জিনিসপত্র সব মাটিতে। ভগবান কি অবস্থা দেখুন। ওষুধের দোকান নিয়ে বসে গেছে একদম। কি তুমি ফোনে সব কি দেখছিলে ওষুধে? হ্যাঁ, কি অবস্থা ভগবান। ওষুধটা খাও 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 তাড়াতাড়ি। সুস্থ শরীর ব্যস্ত হয়ে গেল। কপাল খারাপ হলে যা হয় আর কি। ভালো মানুষ খাটে করতে গিয়ে পা অবস্থা খারাপ, আর তার মধ্যে আমার হয়েছে জ্বর। আমার এই জায়গাটায় জ্বর ঠাসা বেরিয়ে আমার গায়ে এত জ্বর এসছে এখন। ওই ধুলো বালি করেছি গোটা, এতে আমার মাথা টিপ টিপ করছে আর যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে। জ্বর এসছে আমার, ভাল লাগছে না। তার মধ্যে আবার কাজে যেতে হবে আমার। যাই করে আসি কাজটা। টাটা। খুকুমনি ফেসবুক ব্লগে আবার চলে এসেছি। আবার লাঞ্চ। আজকে আমি আর তোমাদের দাদাভাই খেতে বসেছি। আজকে আমি একা না, তোমাদের দাদাভাইও সাথে আছে আমার সাথে। দেখো আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে, এখানে আছে ফিশ ফ্রাই আছে, এঁচুড়ের তরকারি আছে, তারপরে সজনা ডাঁটা আলু দিয়ে সর্ষে পোস্ত দিয়ে একটা পোস্ত, তারপরে এখানে পাবদা মাছের ঝাল। পাবদা মাছগুলোর সাইজ দেখেছো, একটা একটা কত বড় বড় হয়েছে। এই যে পাবদা মাছের ঝাল, আর এখানে আছে তেঁতুল টক আছে। আর একজন এই যে খেতে বসে গেছে। তুমি একটা জামা পরে খেতে পারো না? হ্যাঁ, গরম লাগে। হ্যাঁ গরম লাগে, আর বডিটা দেখিয়ে খেতে খুব ভাল লাগে না? লোকে খারাপ খারাপ কথা বলবে, ঠিক হবে তখন। যে যা বলে বলুক না, যে যা বলুক বলুক না। কান দিয়ে ঢুকাও, কান দিয়ে বের করো। ফিশ ফ্রাইটা কেমন হলো কিছু বললে না, খেয়ে নিলে তো পটপট করে। ভালো। আর এঁচড়ের তরকারিটা তেল বেশি, তেল বেশি, এটা একটু বেশি মশলা টশলা দিয়ে করা হয়েছে। তোমাদের দাদাভাই খাওয়া হয়ে এসছে প্রায়, এখনো তো মাছ ধোয়া হয়নি। এঁচড় আর ফিশ ফ্রাই দিয়ে খেয়ে ফেললো। আমি এখনো খেতে বসিনি, আমি এখন খাবো। জলের বোতলগুলো নিলে না। আর খাটের নিচে কি দেখবে, হরিহাট আমাদের। সব বালতি টুলতি, সব চালের ড্রাম। তাহলে খেতে বসে যাই। খাওয়া দাওয়ার পরে অনেক কাজ আছে। খাটটাকে একটু ঠিক করতে হবে আমাদের। খাটটা একটু কোন সাইডে হয়তো একটা কবজা খুলে গেছে, যেও খাট পালঙ্গটা না দেখলে কখন না কখন ভেঙে পড়ে যাবে। মানে একজন মানুষ যদি ওঠে তাও কে অবস্থা হচ্ছে। অনেক দিন হয়ে গেছে, আজকে 10 বছর হয়ে গেছে ওই খাটটা। এখান থেকে এসে কেনা হয়েছিল আমাদের। এখন বাজে 1:15। আমি এখন কাজ করে বাড়ি ফিরছি। কি দোল খেলছো দুজনে? দুজনে দুজনকে রং মাখা কেন? বান্ধবী ডাকছে, দেখি যাই। পুরো ভূত হয়ে গেছিল, বারবার মুখ ধুচ্ছি আবার লাগাচ্ছি। আমার অবস্থা দেখো, আমার সুন্দর
বলো কার সাথে দিয়েছে এখানে কি রে এটা হবে না তো এই তোমরা খেলবে না আরে কি হচ্ছে কি রে আশারানি মা বসে আছে ওই যে ওর জামাই বাবু ওই যে ওটা তো জামাই বাবু ওই যে আচ্ছা মিটিং আমরা মা ছেলে বসে বসে এখনো খাওয়াই চলছে সবাই লাস্টে আমরা দুজনে উঠবো না আমরা এখানেই পড়ে থাকি আমার বাবার বক্তব্য বোম বলে বোম বলে বোম বলে কি অবস্থা দেখ রে ভগবান মুখটা দেখলে একেবারে পেছাল আর একজন রং মেখে রং করছে ঘরের মধ্যে